হাই গাইস, আপনারা হয়তো দেখেছেন যাদের প্রফিট শেয়ারিং উইথড্রল অলরেডি করে দিয়েছে এবং পেন্ডিংয়ে শো করাচ্ছে তাদের কিন্তু প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যান্সেল করে তারা কিন্তু নিজের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে পারছে না। তাই তাদের কাছে এই মুহূর্তে শুধু ওয়ার্কিং ব্যালেন্সটাই রয়েছে। আজকের দিনটাতে আপনারা আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যান্সেল করে আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্লাস ওয়ার্কিং ব্যালেন্সের অ্যামাউন্ট দুটোকে কাজে লাগিয়ে আপনাদের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে পারেন, নতুন আইডি ওপেন করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যাদের পুরনো যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা উইথড্রল করতে দিয়েছেন এখনও পেন্ডিং শো করাচ্ছে, সেখানে অলরেডি ক্যান্সেলের অপশান চলে এসেছে, তারা কিন্তু এটা কিন্তু করতে পারবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন জাস্ট একদিন আগে আপনাদের যাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ওখানে অলরেডি উইথড্রল করতে দেয়নি তারা কিন্তু ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এবং পুরনো ওয়ার্কিং ব্যালেন্সের অ্যামাউন্টকে দিয়ে নিজের ওয়ালেটের মধ্যে টপ আপ করে নিয়েছে। কিন্তু এই নিয়মটি শুধুমাত্র তাদের জন্য দিয়েছিল, কিন্তু জাস্ট আজকে 4 তারিখ মানে জুন মাসের আজকে 4 তারিখ আপনারা প্রত্যেকে জানেন। আজকে তাই এই অপশানটি ওপেন থাকবে, আপনারা কাজে লাগিয়ে নেবেন। কিন্তু এখানে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছে যে দাদা, আমাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটি যখনই আমরা ক্যান্সেল করতে যাচ্ছি আমাদের ক্যান্সেল হচ্ছে না কেন? আপনারা জাস্ট দুপুর 12টা পর্যন্ত ওয়েট করে নেবেন, এটা অলরেডি ক্যান্সেল করা যাবে। কারণ অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে। কারণ যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে এবং যাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট তাদের ফান্ডের মধ্যে ছিল, প্রফিট শেয়ারিং ওয়ালেটের মধ্যে ছিল, তারা কিন্তু প্রত্যেকে তাদের ওই অ্যামাউন্টটাকে প্লাস ওল্ড ওয়ার্কিং ব্যালেন্সের অ্যামাউন্টটাকে লাগিয়ে তারা নিজের ওয়ালেটে ট্রান্সফার করে নিয়েছে। এখানে হয়তো অনেকের আরও প্রশ্ন হতে পারে যে দাদা, একে তো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট 3 মাসের দেয়নি, তার উপরে এখন আবার বলছে টপ আপ করতে। দেখুন, প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এখন কাউকে টপ আপ করতে বলছে না, কিন্তু এদের মেন বক্তব্য কি, আপনাদেরকে 3 মাসের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট দেবে না, ওটাকে আরও 3 মাস লেট করে দিয়েছে। মানে আপনাকে আরও 3 মাসের জন্য রাখতে হবে, তারপরে ওরা ডিসাইড করবে আপনাদেরকে ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দেবে কি দেবে না। কারণ এটা হচ্ছে পুরোপুরি কনফার্ম রিপোর্ট, যেখানে আপনাদের যেই 3 মাসের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট আপনাদের অলরেডি পেন্ডিংয়ে পড়ে আছে, ওটা তাই চাইলে আপনারা নিজের ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে নিতে পারেন, না হলে আপনি ওটাকে 3 মাসের জন্য আবার ছেড়ে দিতে পারেন। তারপরে কি হবে কিন্তু কেউ জানে না, তারপরে আদৌ এরা দেবে কি না সেটা কিন্তু খুবই ভাবার বিষয় রয়েছে। তাই এখন অনেকে এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যান্সেল করে নিজের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে চায়। তাই আপনাদেরকে বলে দিলাম, যদি আপনারা চান তাহলে আপনারা আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যান্সেল করে নিজের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে পারেন। যদি আপনাদের মনে হয় আপনি ডিপোজিট করতে চান না, তাহলে আপনি ছেড়ে দিতে পারেন, 3 মাস পরে আপনি ওটা পাবেন। এইভাবে আপডেট বলছে এইচডিএফএক্সের এমডি। কিন্তু এখানে পাবলিকের মনে একটাই প্রশ্ন, তাহলে এটা আগে তো বলার দরকার ছিল। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকেই জানি এইচডিএফএক্সের এই যে নিয়মটি পরিবর্তন হয়েছে, আপনারা হয়তো জানেন না, মে মাসের 27 তারিখে রাত্রিতে এই আপডেটটি অ্যাকচুয়ালি হয়। অ্যাকচুয়ালি এই আপডেটটি যখনই এরা অ্যানাউন্সমেন্ট করে পাবলিক কিন্তু কেউ জানে না, জাস্ট কিছু কয়েকজন লিডার ছাড়া এই নিউজটি কেউ জানতো না এবং কাউকে বলেনি। আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন মে মাসের 31 তারিখে, যেই সময় এটা অলরেডি শেষের মুখে, সেই সময় আপনারা শুনেছেন। সেই সময় কতজন শুনেছে এই নিউজটি, যে তারা কিভাবে এই তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যান্সেল করে তাদের ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে নেবে, সেটা দেবেই না। অ্যাকচুয়ালি এমডি নিজের মুখে কখনো বলেইনি যে তারা দিতে পারবে না, 3 মাস পরে দেবে। তারা কিন্তু জাস্ট কতদিন আগে বলল, একদিন আগে আপনাদের বলল। একদিনের মধ্যে কেউ কি পারে তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, ওয়ার্কিং ব্যালেন্স অ্যামাউন্ট হঠাৎ করতে সিদ্ধান্তটাকে চেঞ্জ করে তাদের নিজের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে? এই বিষয়টি কিন্তু প্রত্যেকের খারাপ লেগেছে। আমরা সবাই প্রত্যেকে জানি যে এইচডিএফএক্স গ্লোবাল প্রথমে বলেছিল তাদের এই 3 মাসের অ্যামাউন্টটা জুন মাসের 20 তারিখে দিয়ে দেবে। এখন সেই জুন মাসের 20 তারিখ যখনই আসতে চলেছে তারা দেবে না বলছে, জাস্ট মে মাসের অ্যামাউন্টটাকে দেবে, আবার 4% রেটে। তাই আপনারা যদি চান তাহলে আপনারা নিজেদের ওয়ালেটে করে নিতে পারেন। কারণ আজকের দিনের জন্য মানে জুন মাসের 4 তারিখের জন্য এই অপশানটি ওপেন থাকবে। আপনারা চাইলে ওটাকে ক্যান্সেল করে নিজেদের ফান্ড ওয়ালেটে নিয়ে পুরনো ওয়ার্কিং ব্যালেন্সটাকে কাজে লাগিয়ে নিজের ওয়ালেটের মধ্যে টপ আপ করে নিতে পারেন। এটাই হলো আপডেট। কারণ আপনারা প্রত্যেকে জানেন, যদি না আপনারা করেন 3 মাসের জন্য অলরেডি পেন্ডিংয়ে চলে যাবে। সেটা দেবে কি দেবে না আদৌ কিন্তু কেউ জানে না, তাই আপনাদেরকে বলে দিলাম। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।